हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुपाद पद्मों की जय, अनंत वैष्णव वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। आज আমরা শিশু নিমাইয়ের দিব্য মধুর লীলাকথা কিছু শ্রবণ করব। নিমাই তথা সচির দুলাল নদীর নিমাই মহাপ্রভু এই ধরাধামে আসলেন ঠিক সন্ধেবেলায়, গোধূলি লগ্নে, ফাল্গুনী পূর্ণিমায় সন্ধেবেলায়। আর সকলেই তখন হরিনাম করছেন, হরি হরি ধ্বনি। কেন না, তারা এমনিতে হয়তো অতখানি ভগবানের নাম না করলেও সেই সময়টা চন্দ্রগ্রহণের সময় ছিল। আসলে ভগবত কৃপায় এই সময়ে গ্রহণ লাগিয়েছেন। দৈবযুগে সেই কালে চন্দ্রগ্রহণ হয়। আর চন্দ্রগ্রহণের ছলে সকলেই গ্রহণ দেখে ব্যস্ত হয়ে পড়েছে। গ্রহণের সময় সকলে নাম করতেন, তাই তারা সবাই নাম করছেন। হরি হরি বলিল হর্ষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মায়। তো ঠিক এরকম সময়ে শিশু নিমাইয়ের শুভ আবির্ভাব হয়ে গেল। নিমাইয়ের এই আবির্ভাবই সকলেই আনন্দে আত্মহারা। এরকম ভাবে যে আমরা এক অপরূপ দিব্য শিশুর দর্শন পাবো, এটা কেউ ভাবতে পারেনি। তাই শিশু নিমাইকে দর্শন করার জন্যে চতুর্দিক থেকে লোকরা আসছে। শুধু মনুষ্যই নয়, দেববৃন্দ এসে উপস্থিত হচ্ছেন। আর তাই সেই দিব্য আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে। যদিও শচী জগন্নাথ তারা সবাই বুঝতে পারছেন না যে এত এত লোক কোত্থেকে আসছে, আর এই শিশুকে দর্শন করার জন্য কেনই বা এত এত আসছে। কিন্তু এক অনুপম সুন্দর দিব্য মধুর পরম সুন্দর এই শিশু নিমাই গোরাচাঁদকে প্রাপ্ত হয়ে শচী মাতার নয়ন যুগল আর অন্যদিকে যায় না। শিশু নিমাইয়ের মুখ পানে চেয়ে শচীদেবী যেন সব ভুলে যাচ্ছেন। আর গোরাচাঁদকে প্রাপ্ত হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে যে কত কিছুই ভাবছেন শচী মাতা, তার কোনো সীমা পরিসীমা নেই। আসলে শচী মাতাই তো হলেন সেই মা যশোমতী, আর জগন্নাথ মিশ্র নন্দ মহারাজ। তাই এই যশোদা মাইয়া এখানে শচী মাতা, আর কালো কৃষ্ণকে পেয়েছেন এখন গোরা কৃষ্ণ রূপে। কৃষ্ণ কালো তো, আসলে কৃষ্ণের বিভিন্ন রঙের কথা রয়েছে, কিন্তু যাই হোক কখনো কোনো ক্ষেত্রে কালোও বলা হয়। কানা নিজেই বলছেন আমি কালো, এবং কানার মনে খুব দুঃখ। যশোদা মাইয়ার কাছে সেই জন্য নালিশও করেছে, मैया मैं क्यों काला हूँ, राधा क्यों गोरी, मैया मैं क्यों काला हूँ। तो बस इसीलिए अब तो कान्हा को और काला बनने नहीं पड़ा। अब तो काला फिर गोरा हो गया, और गोराचंद रूप लेकर गौर सुंदर गोराचंद नाम धारण करके श्री चैतन्य महाप्रभु रूप लेकर विश्ववासी को सबको कृपा करने के लिए अब तो अवतरित हुए हैं। প্রভু এসেছেন এই ধরাধামে। এখন তার আর কোকড়ানো চুল নেই হাতের বাঁশরি। এখন শিশু নিমাই রূপে শুধু জানাবেন হরিনাম। তাই এই পুণ্য পবিত্র তিথিতে তার হলো উদয়, ফাল্গুনী পূর্ণিমা। মহাপ্রভু যখন আসছেন, সময়টা একটু এমনই ছিল। গ্রন্থকার ছিল বৃন্দাবন দাস ঠাকুর, যিনি হলেন অভিন্ন ব্যাসাবতার।
খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তার পূর্বে মানুষেরা সবাই তাদের মুখে প্রায় ভগবত চর্চা, ভগবত নাম ছিল না বললেই চলে। আর যদিও দু চারজন গীতা ভাগবত পড়তেন বা পড়াতেন, তারাও কিন্তু আসল জিনিসগুলো জানতেন না। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, গোবিন্দ যে সাক্ষাৎ ভগবান, কলিযুগ ধর্ম যে হরিনাম, এই হরিনাম থেকেই যে আমাদের উদ্ধার হবে, হরিনামই যে আমাদের গ্রহণ করা উচিত, আচরণ করা উচিত, হরিনাম যে যুগ ধর্ম, এগুলো জানতেন না। মানে জানলেও হয়তো তাদের হৃদয়ঙ্গম হয়নি। তাই না জানার মতোই বিমুখতায় অনাচারী জগৎ ভরেছিল। পূর্বে আবির্ভূত হয়েছেন মহাবিষ্ণুর অবতার ছিল অদ্বৈত আচার্য প্রভু। আর এই অদ্বৈত আচার্য প্রভুর ডাকে প্রভুর অবতরণ হয়েছে। প্রেম ভক্তিতে তিনি ডাক দিয়েছেন প্রভুকে, তুমি এসো প্রভু, তুমি এসো। অদ্বৈত আচার্য প্রভুর আরাধনায় আপনারা জানেন প্রভু শ্রী জল তুলসী দিয়ে আরাধনা করেছিলেন। তাই ভক্তি যদি আমাদের থাকে, আমরা জানবো আমাদের আর অন্য কোনো কিছুই লাগবে না। ভক্তি যদি থাকে, কেবলমাত্র জল তুলসী দিয়ে প্রভুকে পত্র পুষ্প এই সমস্ত দিয়েই প্রভুর আরাধনা করা যাবে। পত্র পুষ্প কিঞ্চিত মাত্র যদি দিয়ে আমরা প্রভুকে অর্পণ করি, বিরাট কিছু নৈবেদ্য ফলমূল যদি নাও থাকে, প্রীতিটা যদি থাকে, তাহলে প্রভু প্রসন্ন হয়ে যাবে। আসুন সেই প্রভুর আবির্ভাব থেকে আসছে, আবির্ভাব সময় আসছে, প্রভু এরপর যখন তখন চলে আসবে। আমরা প্রস্তুতি নিই। প্রভুর আবির্ভাবের জন্য আমরা কি প্রস্তুতি নেব? খুব সহজ সরল পন্থা। বাড়িতে যখন আপনার কোনো গেস্ট আসে বা আত্মীয় স্বজনরা আসে বা প্রিয়জনরা আসে, দীর্ঘদিন পরে আসছে, কেমন ব্যাকুল হয়ে থাকেন। এবং তার জন্য কত বিশেষ জনদের ক্ষেত্রে সাজসজ্জা রচনা হয়, যে যেমন সেই অনুসারে। আর এখানে এই ভারতবর্ষের লোক না, পৃথিবীর লোক না, এই ব্রহ্মাণ্ডের লোক না, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ ভূতলে আবির্ভূত হতে চলেছেন। শচী মাতাকে অবলম্বন করে শচী গর্ভসিন্ধুতে হবে তার উদয়। তাই আসুন আমরা আর বিলম্ব না করে তার সেই উদয়ের আবির্ভাবের প্রতীক্ষা করব। আমাদের দিক থেকে সতর্কতা, প্রস্তুতি, আদর, আপ্যায়ন তথা ভক্তিপূর্ণ চিত্তবৃত্তিতে বিনম্র চিত্তে আমরা প্রভুর জন্য অপেক্ষা করব। প্রভু কৃপা করুন। প্রভু আসবেন তখনই যখন আমরা জানব যে আমার প্রভু আমাদের কাছে আসার জন্য ব্যস্ত হচ্ছে। শুধু আমরা একটু সজাগ হলেই হলো, এবং সেই ভাব নিয়ে যখন প্রভুকে ডাকবো, প্রভু এসো, প্রভু এসো, সবরই প্রতীক্ষা করেছিল বলে প্রভুকে পেয়েছিল। গুরুদেবের কৃপা নির্দেশে অপেক্ষা করে অনুশীলনমুখী প্রতীক্ষিত হয়। তাই আমরা যদি অপেক্ষা করি এবং আমাদের যদি সাধুগুরুর নির্দেশ অনুসারে যদি আমরা সেই পথ অনুসরণ করে চলি, আমরা প্রভুর কৃপা সারা পাবই, ধন্য হবই। আমাদের শিখে নিতে হবে। যেমন জানিয়ে দিয়েছিলেন সবরীকে তার শ্রী গুরুদেব মা, তুমি অপেক্ষা করবে, এখানেই এসে প্রভু রামচন্দ্র তোমাকে দর্শন দেবেন। আর মন্ত্র দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। সেই অনুসারে দীর্ঘদিন প্রতীক্ষা করে অবশেষে সবরী দর্শন প্রাপ্ত হয়েছিলেন। গুরুপাদ পূর্ণের কৃপা নির্দেশেই ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন প্রাপ্তি হয়েছে তার। তো ভগবান শ্রী রামচন্দ্র এসে সবরীর দর্শন দিয়ে সবরীর মনোবাসনা পূর্ণ করে সবরীকে ধন্য করেছিলেন। তাই গুরুপাদ পদ্ম হলেন এমনই বস্তু, বা ভগবানের ভক্ত তত্ত্বটা হলো এমনই যে সেই ভক্তদের যদি আমরা হয়ে যেতে পারি, তথা শ্রী গুরুপাদ পদ্মের যদি আমরা হতে পারি, যিনি ভক্তরাজ, বা সাধুর সঙ্গে যদি আমাদের মতির উদয় হয়, আমরা যদি ভক্তের সঙ্গে ভগবানের কথা শ্রবণ করে সেই পথটা গ্রহণ করে অপেক্ষা করি, ভগবান আমাদের জন্য ছুটতে চলে আসবে। শুধু বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস না থাকলে তো কোনো কিছু হয় না। বিশেষ করে ভক্তি যোগে
বিশ্বাস আমাদের একান্ত আবশ্যক। তাই ভক্তিয়া তুষ্যতি কেবলম নচৈ গুণই ভক্তিপ্রিয় মাধব। জড়জাগতিক গুণ দিয়ে মাধবকে আমরা প্রসন্ন করতে পারবো না, ভক্তি দিয়ে পারবো। আর সেই ভক্তির মূলে হলো বিশ্বাস। শ্রদ্ধৈব ভগবত আবির্ভাবিন কারণ, ভগবানের আবির্ভাবের কারণ হলো শ্রদ্ধা, শ্রদ্ধা বিশ্বাস। আসুন আমরা বিশ্বাস সহকারে তার আরাধনায় নিয়োজিত হই। তার আরাধনা করবো আমরা হরিনাম মুখে, হরিনাম হরি কথা প্রভুর প্রসঙ্গ শ্রবণ কীর্তন মুখে। তাই শ্রী দোল যাত্রা প্রভুর শুভ আবির্ভাব সময়, সেই আবির্ভাব সময়টা আমরা কিভাবে প্রভুর জন্য প্রতীক্ষা করব, আসুন সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করি। আপনারাও আমার সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। তো প্রত্যুষেই ইষ্টদেবের চিন্তা সহকারে শয্যা ত্যাগ করুন। মনে মনে ভাবুন, আজ শ্রী গৌর সুন্দরের আবির্ভাব তিথি, আবির্ভাব দিবস। অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ ভগবান শ্রীহরি আমাদের এই ভূতলে এসেছিলেন, আসছেন, আসবেন এবং এখনও তার অবতরণ ঘটবে। এবং সেই জন্য প্রস্তুতি নিন। সেই প্রস্তুতিটি হলো সুন্দরভাবে প্রত্যুষে শয্যা ত্যাগের পরে নিজের স্নানাদি প্রাতঃকৃত্যাদি সবগুলি কৃষ্ণ নাম হয়ে, নামময় হয়ে সারতে সারতে প্রভুর সেবাতে নিয়োজিত হন। ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে, ধৌত করে, মার্জন করে, স্থানে স্থানে ঘট, তার মধ্যে আম্রপল্লব এগুলি দিয়ে প্রভুর জন্য অপেক্ষা করুন। প্রভু আজকে আমার কুটিরে আসবেন, আমার গৃহে আসবেন। এটা কাল্পনিক নয়, এটা গল্প নয়, ঠিক এটাই ভাব, এটাই কথা। এবং এই ভাবনা থেকেই ভাবিতে ভাবিতে কৃষ্ণ পুরো অন্তরে প্রাপ্তি হবে। ভগবান একটা জড়জাগতিক না, তিনি নিত্য, তিনি পূর্ণ, তিনি আনন্দঘন বিগ্রহ। তিনি কালের পূর্বে ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। তার বহুবিধ লীলার প্রকাশ হয়েছে। তাই শচী জগন্নাথের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন ভূতলে। শচী গর্ভসিন্ধুতে তার উদয় হয়েছে। শচী মায়ের আনন্দ শেষ নেই জগন্নাথ মিশ্রের। শচী জগন্নাথের মহাপ্রভু হলেন দশম সন্তান। 9টি সন্তান, তার মধ্যে 8টি প্রথম পরপর কন্যা সন্তান। এরা জন্মের সাথে সাথেই অন্তর্ধান লীলা করে। এবং তারপরে নবমী যিনি আসেন তিনি বিশ্বরূপ, মহাপ্রভুর অগ্রজ বড় ভাই। তিনিও 12 বছর বয়সে সংসার থেকে বেরিয়ে চলে গেলেন, সন্ন্যাস গ্রহণ করলেন। তার সন্ন্যাস নাম শঙ্করারণ্য। বিশ্বরূপ বেরিয়ে চলে গেছেন। তারপরে তো শচীমাতার মন খুবই অস্থির, কিন্তু সেটা তো পরের কথা। তো যে কথা বললাম, নবম সন্তান বিশ্বরূপ পর্যন্ত 9টি তার নেই শচী জগন্নাথের। দশম সন্তানে প্রাপ্ত হচ্ছেন নিমাইকে, মহাপ্রভুকে। 9টি নেই বলতে 8টি কন্যা সন্তান, তারা জন্মের সাথেই তাদের অন্তর্ধান হয়ে যায়। আর নবম সন্তানে যিনি এসেছিলেন বিশ্বরূপ, তিনি এখন আছেন মহাপ্রভুর আবির্ভাবের সময়, এবং তিনি অনেকদিন পর্যন্ত, অর্থাৎ 12 বছর পর্যন্ত তিনি ছিলেন। তারপরে তিনি সন্ন্যাস নেবেন। তো যাই হোক, এই 9 এবং 10 বিশ্বরূপ এবং বিশ্বম্ভর মানে নিমাই, এই 2টি শচী জগন্নাথের কাছে ছিলেন এনারা। তো সেই 2 জনের মধ্যে এখন তো বিশ্বরূপ আছেন, আর এই জন্ম হলো নিমাইয়ের ফাল্গুনী পূর্ণিমায়, যার আবির্ভাব বা উদয়। শুধু সেদিন হয়েছিল তাই নয়, ভগবানের জন্ম কর্ম নিত্য, তাই আজও হচ্ছে, আগামী দিনও হবে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে। আর ভক্ত হৃদয়ে সততই হবে তার আবির্ভাব বা উদয়। ভক্ত হৃদয় যদি সেরকম ভাব নিয়ে থাকে, সেই হৃদয়ে প্রভুর আবির্ভাব ঘটবে, প্রভু উদিত হবে। হৃদয়কে নির্মল করতে হয়, অপেক্ষা করতে হয়। তাই আসুন আমরা সকলে অপেক্ষা করি সেই শচীসুত নদের নিমাই মহাপ্রভু গৌর হরির জন্য, যিনি
কিছুক্ষণের মধ্যেই আবির্ভূত হবেন, উদিত হবেন শচী গর্ভসন্ধিতে। তারই পূর্ণ প্রতীক্ষা, পূর্ণ প্রস্তুতি চলছে সমস্ত ভক্ত হৃদয়ে, ভক্ত গৃহে, মনে প্রাণে। আপনি আমিও তার মধ্যে নিয়োজিত হয়ে সৌভাগ্যকে বরণ করি। সকলে নিজ নিজ গৃহকে সুন্দর রূপে মার্জনা আদি করে দাঁড়ে দাঁড়ে সুন্দর ঘট, তার মধ্যে ঘটে জল দান করে আম্র শাখা, পল্লব বা কলা শাখা এই সমস্ত দিয়ে শুভ কার্য যেভাবে করায় সেভাবে করুন। দরজায় আম্র পল্লব দিয়ে বনমালার মতো করে চৌকাটার উপরে এভাবে টাঙতে পারেন। নিজের ঠাকুর ঘরে একটু ফুল মালা দিয়ে সাজাবেন। যাদের বাড়িতে এখনও ঠাকুর ঘর নেই বা তৈরি হয়নি, তাদের গৃহে নিশ্চয়ই তুলসী মন্দির থাকবে। সেখানে দুটো ফুল মালা দিয়ে তুলসী দেবীর ওখানে অপেক্ষা করবেন। তুলসী তো সবচেয়ে বড় কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণই গৌরাঙ্গ। তাই নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষ। তুলসী দেবী প্রসন্ন হলে কোনো চিন্তা নেই, এখানেই জানবেন গৌরাঙ্গ দেবী আসছেন। তুলসী দেবী সেই লক্ষ্মী আর গৌরাঙ্গ দেবী হলেন সেই নারায়ণ। তাই এইভাবে অপেক্ষা করবেন। আরও বহুবিধভাবে সাজানো যায়। আমি যারা বিশেষ করে কিছুই যারা হয়তো এখনও শুরু করেননি, করতে চাচ্ছেন, বিশেষ করে আমি তাদের দিকে দৃষ্টি রেখে কথা বলছি। বড়রা তো জানেন, উন্নত ভক্তরা তো জানেন। সুন্দরভাবে 5টি ঘট স্থাপন করে 5টি ঘটের মধ্যে 5টি আম্রপল্লব, তার মধ্যে 5টি হরিতকি, 5টি পৈতে এইভাবে দিয়ে তার নিচে আলপনা দিয়ে সুন্দর করে সেগুলি সাজিয়ে ধারে ধারে একটু করে রঙিন বিভিন্ন রঙের আবির দিয়ে দিন। সম্মুখে একটা আবিরের পুষ্প তৈরি করুন, কিছুটা নীল, কিছুটা লাল, কিছুটা সবুজ দিয়ে একবারে গোলাপের পাপড়ির মতো হয়ে যাবে। এরকম করতে করতে নিজের মন প্রাণ দিয়ে শুধু সাজান। আর এই সাজানোর সময়টা হলো আপনার সবরীর মতো প্রতীক্ষা। আর ভগবান ভক্তি যোগে শুধু ভক্তিতে বশীভূত, কোনো মন্ত্র তন্ত্র স্তোত্র এগুলোর বিশেষ আবশ্যকতা নেই। আবশ্যকতা ততক্ষণ যারা এখনও উন্মুখ হয়নি তাদেরকে উন্মুখ করানোর জন্য। যেদিন মন প্রাণটা সেদিকে হয়ে যায় আর কিছু লাগে না। খুব সহজ সরল, মহাপ্রভু জটিলের দিকে যাননি, সহজ সরল ভক্তি যোগের কথা বলেছেন। গৌরহরি আপনার কাছে আসবেন, অপেক্ষা করবেন আর আমাকে আশীর্বাদ করবেন। আমিও যেন গভীর আরতি সহকারে এই দিনটি বিশেষ অপেক্ষা করতে পারি। হে প্রভু, আপনি আমার হৃদয় সিংহাসনে আসুন, আপনি আমার এই গৃহে আসুন, আপনি আপনার এই দাসের গৃহে কৃপাপূর্বক আসুন প্রভু। আমরা জানাবো তিনি নিশ্চয়ই আসবেন, তিনি অবশ্যই আসবেন। হয়তো এই বদ্ধাবস্থায় তার আশাটা আমরা দেখতে পাবো না, এবং সেই রকম সময় আসলে দেখতে পাবো, কিন্তু আসবেন অবশ্যই। ভক্তের প্রার্থনা তিনি অপূর্ণ রাখেন না, শুধু একটু আরতি সহকারে তার জন্য করলেই, একটু প্রীতি দিয়ে করলেই তিনি প্রীতির বশ। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই বঙ্গভূমিতে আবির্ভূত হলেন জীবকুলকে উদ্ধার করবেন বলে। তিনি শৈশব থেকে লীলার প্রকাশ করলেন, বহুবিধ লীলা। জন্মের সময় কেউ হরিনাম করছে না, যাতে হরিনাম করে তার জন্য গ্রহণ লাগালেন, তার জন্মোদয় হয়ে গেল। আবার হরিনাম করাবেন, কাঁদতে শুরু করেছেন, কোনোভাবেই কান্না থামছে না, হরিনাম করতে শুরু করলে কান্না বন্ধ হয়ে গেল। শিশু নিমাই ধীরে ধীরে একটু একটু করে বড় হয়েছে। হাঁটি 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 পাপ্পা নিমাই যখন চলতে শিখেছে, সারা ঘরময় তার চরণ চিহ্নের ছাপ। শ্রী জগন্নাথ বলছেন, একই ব্যাপার, আমাদের গৃহে চরণ চিহ্ন। মিশ্র জগন্নাথ তখন বলছেন, সচি মনে হয় আমাদের ঘরে যে নারায়ণ শালগ্রাম রয়েছেন উনিই কৃপা করেছেন, আর আমাদের জন্ম নিতে হবে না সচি। অনেক ভাগ্য আমাদের, অনেক ভাগ্য। আজকে ভালো করে ভগবানের ভোগ লাগাও। যখন ভগবানের কোনো লীলা হয় তখন এইরকম বিচারগুলি নেওয়া উচিত, যে কথা জগন্নাথ মিশ্র বললেন, যে আমরা শ্রবণাদি করি, লীলা হয় বা বিশেষ দিন, সেগুলো ভগবানের জন্য সুন্দর ভোগ লাগাতে। তাই বলেন সচি আজকে ভালো করে ঘৃত অন্ন ভোগ লাগাও, মানে পুষ্পান্ন, পোলাও প্রভৃতি যা এই সমস্ত বিশেষ বিশেষ ভোগ লাগাও খুব সুন্দর করে। তো এরকম তারা আনন্দের উল্লাসের প্রকাশ করছেন। নিমায় চলে যাচ্ছে ঝুমঝুম ঝুমঝুম নুপুরের ধ্বনি। কেন এইভাবে এই সমস্ত লীলার প্রকাশ করছে না? আমার ভক্তরা আমার লীলা দর্শন করতে ভালোবাসে।
আর আমি হলাম লীলাময় প্রভু, তাই আমার লীলা আগেও হয়েছে, আজও হচ্ছে, পরেও হবে। যে আমাকে চাইবে সে আমাকে পাবে। তা আপনারাও সকলেই প্রভুর লীলা দর্শনের জন্য আমরা কি করব? আমাদের চক্ষু প্রস্তুত করব। সেই চক্ষু প্রস্তুত করতে হলে আমাদেরকে সাধুর সঙ্গে অনুশীলনে নিয়োজিত হতে হবে। সাধুর সঙ্গে অনুশীলন মানে গুরুবানুগত্যে যদি আমরা থাকি, গুরু বৈষ্ণবের আনুগত্যের শিক্ষা নিয়ে সেই পথ ধরে চলি, আমাদের চিন্তার কিছু নেই। সুন্দর একটি দিনকে বেছে নিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সুন্দর তিথি ফাল্গুনী পূর্ণিমা। দোল দোল দোল, আনন্দের দোল, আনন্দ হিল্লোল রঙে রাঙিয়ে দিয়েছে চতুর্দিক। বিশেষ করে মায়ের মুখ থেকে যখন সে শুনেছে আর ভরসা এবং শিক্ষাটা পেয়েছে, যখন কানা খুব মন খারাপ করছিল, খুব মন খারাপ করে যশোদাকে বলছে, মা গো, কি কানা? না আমার গায়ের রং কালো হয়ে গেল, রাধা কেন আলো ফর্সা? তো এই জন্যে মা যশোমতী বলেন, বেশ, তুমি চিন্তা করো না, তুমি যাবে, গরিকেও একটু রাঙিয়ে দেবে, আর কেউ গরি বলবে না। মায়ের কাছ থেকে এই উপদেশ, এই শিক্ষাটি পেয়ে আর এই চতুরতা বুদ্ধিটি পেয়ে কানাও চলে গেছে। আর প্রচুর পরিমাণে রং নিয়ে সাঙ্গপাঙ্গ সবকে নিয়ে গরি কাজ আর গরি রাখেনি, গরিকে ভিন্ন রং দিয়ে সাজিয়ে দিয়েছে। এই জন্য আপনারা শ্রবণ করেছেন গানে, যশোমতী মাইয়া সে बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। ছেলের মনে দুঃখ দেখে মাকে তো কিছু ব্যবস্থা নিতে হবে। বলে কোনো দুঃখের কারণ নেই, তুমি চলে যাও, রাঙিয়ে দিয়ে এসো। একেবারে গরিকে গরি আর যেন না থাকে, চিনতে পারবে না। মায়ের কাছে বুদ্ধি পেয়ে অভিযান করেছে নন্দগাঁও থেকে বর্ষানা, রাঙিয়ে দিয়েছে, রঙে রঙে একবারে ভরপুর করে দিয়েছে, পথ ঘাট পর্যন্ত চেনা যাচ্ছে না। বৃন্দাবনে আজও সেই লীলা ব্রজবাসীরা সেই পরম্পরায় সুন্দরভাবে ধরে রেখেছেন এখনো। সেখানে গেলে সেই লীলা আজও দর্শন করা যায়। সেই সুন্দর পরম পবিত্র পুণ্যতিথিতে রাধা এবং কৃষ্ণ যুগল একত্রিত হয়ে সম্মিলিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নদের নিমায় গোরাচাঁদ রূপে অবতীর্ণ হলেন সচিমায়ের কোলে। আর এই সুন্দর পূর্ণ পবিত্র তিথিতে তার উদয় বলে এই ফাল্গুনী পূর্ণিমার আরাধনা করেন সমস্ত দেববৃন্দ, ভক্ত, বৈষ্ণব সকলেই। এই ফাল্গুনী পূর্ণিমা ধন্য, যে ফাল্গুনী পূর্ণিমায় শ্রী চৈতন্যচন্দ্রের উদয় হলো, নদের নিমায় গৌর হরির আবির্ভাব হয়েছে। তাই আবির্ভাব সময়ের জন্য আমরা প্রতীক্ষা করব, সুন্দরভাবে প্রভুর জন্য অপেক্ষা করব, প্রভুর জন্য ভাবনা রাখবো। প্রভু সবচেয়ে বেশি ভালোবাসতেন হরিনাম। যে কিছু রচনা করছেন সাজসজ্জা, মুখে শুধু হরিনামটা রাখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নিয়ে করবেন, খুব ভালো লাগবে। আজকে আমি এই পর্যন্তই। নিমায়ের আবির্ভাব, অবতরণ, এছাড়া বহু লীলা কথা আবার রয়েছে। আমরা এই কয়েকদিন একটু একটু করে এখন নিমাইয়ের কথাই শ্রবণ করব। একদিন এক সর্পের কুণ্ডলীর মধ্যে নিমাই বসে আছে। সর্প চারদিকে বেষ্টন করে সকলেই ব্যস্ত হয়ে পড়েছেন। কি হবে কি হবে, কেউ অপরিচিতা, কেউ গরুর, কেউ আরও কোনো ভগবানের মন্ত্র পাঠ প্রভৃতি করছেন। হে ঠাকুর রক্ষা করো রক্ষা করো এই বলছেন। তো অবশেষে নিমাই এরকমভাবে রয়েছে, সবাই দেখছে বিপদ, এত বড় একটা সাপ, বিষধর সর্প, এই দেখে তারা ভয়ভীত হয়ে আছে। আসলে এই মহানাগ হলেন অনন্তদেব, ভগবানকে দর্শন প্রণাম করতে এসেছেন। শিবজির গলাতেও থাকেন দেখেছেন, সেই তিনি এসেছেন। তাই যখন দেখছেন যে এরা সব এরকম সকলে অস্থির হয়ে আছে, এরপরে কী হবে,
তো যাই হোক, সেই প্রসঙ্গে আমরা আজকে আর আলোচনা করছি না। আমরা পরবর্তী পোস্টে এগুলি আবার বাল্য মধুর লীলাগুলি যেগুলো আছে সেগুলো শ্রবণ করব। আপনারা ভালো থাকুন সকলেই। মহাপ্রভুর অবতরণের জন্য সুন্দরভাবে হৃদয়কে সাজিয়ে তুলুন, গৃহকে পরিচ্ছন্ন করে সাজান, সহজ সরল ভক্তি যোগ দিয়ে হরিনাম দিয়ে যা দেবেন শ্রীহরি তাতেই প্রসন্ন চিত্তে গ্রহণ করবেন। শুধু ভক্তিটা রাখবেন, গুরু বৈষ্ণবী তাদের শিক্ষা বোঝার চেষ্টা করবেন, আর হৃদয় থেকে হরিনাম মুখে মা যশোমতী অর্থাৎ যিনি শচী দেবী এবং জগন্নাথ মিশ্র এনাদের কৃপা প্রার্থনা মুখে অবস্থান করবেন। দেখবেন প্রভুর কৃপা ছাড়া খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। আজকের আলোচনা আমি বিরতি দিচ্ছি। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের এই প্রভুর বাণী প্রচারে সহায়তা করে প্রভুর কৃপাভাজন হন ও আমাদেরকেও উৎসাহান্বিত করুন। ভালো থাকুন সকলেই। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রভুর কৃপা আশীর্বাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুদেব কি জয়, জয় শ্রীমান মহাপ্রভু কি জয়। হরি বল।